চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি কোন বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা থাম্বনেলে দেখেছো। দেখো, অনেকজনই তোমরা এবং অনেকজনকে আমরা সবাই চাই যে WBSSCর নোটিফিকেশন আসুক এবং সেখানে পার্টিসিপেট আমরা সবাই করি প্রত্যেকের সাবজেক্টের পরিপ্রেক্ষিতে। এবং সবাই চাও WBSSCটা সবারই টিচিং সার্ভিসে যারা রয়েছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন। তো দেখো, WBPSCর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 এর রেসপেক্টে যে আপডেটটা তোমাদের দিয়েছিলাম, সেই আপডেট রেসপেক্টে কিছু তথ্য আছে। প্রথমেই বলি, যেটুকু শুনেছি তার উপর ভিত্তি করে বলছি, তুমি সত্যতা যাচাই করবে। আমি সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, মানে যেটুকু আমার কানে এসছে আমি সেটুকুই তোমাদের বলছি। এবং SSCর জন্য যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য বসে রয়েছে, আমি বলবো যারা 5 বছর 6 বছর 7 বছর ধরে বসে রয়েছে না, তারা বর্তমানে যে কি সরকার স্ট্যান্ড, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার রয়েছে। সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা, যে সরকার কি আদৌ 2024 সালের শেষের দিকে বা মিডিলে নোটিফিকেশন আসতে পারে। দেখো, আমি জানি না আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মানে যখন লোকসভা ভোটের প্রচার চলছিল তখন তিনি বারবার বলছিলেন যে 10 লক্ষ ভ্যাকেন্সি রেডি আছে, যে কোনো দিন 10 লক্ষ ভ্যাকেন্সি আসতে পারে। তো WBPSCর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের 2024 এর নোটিফিকেশনটা কিন্তু ইতিমধ্যে আসতো, আমি তোমাদের এটা বারবার বলেছি। কিন্তু হঠাৎই এই নোটিফিকেশনটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। কি বলো তো দেখি। মনে রাখবে, তোমাদের প্রত্যেকটা এক্সাম যখন হয় তার আগে অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তার অ্যাপ্রুভেশনস থাকে, সেটা অ্যাপ্রুভ করে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে, ঠিক আছে এত ভ্যাকেন্সি। যেমন তুমি WBCS এর ভ্যাকেন্সি পরীক্ষা নিচ্ছিল না কেন? গভর্নমেন্ট ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করছিল না। তো এইখানে দেখা গেল যে এই মোটামুটি 250-র উপরে সিট রয়েছে এবং সেই সিটের অ্যাপ্রুভেশনস এর জন্য বা অ্যাপ্রুভেশন করানোর জন্য কিন্তু সরকারের তরফে পাঠানো হয়েছিল WBPSCর তরফ থেকে। কিন্তু সেখানে কিন্তু কোনো রকম অ্যাপ্রুভ দিল না। টিচার রিলেটেড যে নোটিফিকেশনটা আসতো, সে নোটিফিকেশনে কোনো রকম কোনো অ্যাপ্রুভ দিল না বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে এটা একটা টিচার রিক্রুটমেন্ট ছিল। ওয়েস্ট বেঙ্গলের টিচার রিক্রুটমেন্ট বহুদিন হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা খুব ভালো নিয়োগ হতে পারত। কিন্তু সেই নিয়োগটা কিন্তু ইতিমধ্যেই, কিন্তু যেটুকু আমার কাছে খবর, তারা অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এবং নবান্ন থেকেও কোনো রকম তার অ্যাপ্রুভেশনস বা অ্যাপ্রুভ দেয়নি, অ্যাপ্রুভ করেনি এই পোস্টটার উপর। তো তাহলে তুমি বলো, WBSSCর ওপর যেখানে প্রায় 25K-র ওপর ভ্যাকেন্সি আছে 9 to 12-এ, সেই 9 to 12-এ সেই ভ্যাকেন্সি আসার কি করে সম্ভাবনা আমরা বলতে পারি? এখন মানছি, এখন তোমার সুপ্রিম কোর্টে বলা যেতে পারে, অনেকজনই বলতে পারো স্যার সুপ্রিম কোর্টে তো আমাদের 9 to 12-এর একটা বা SSCর একটা বড় মামলা চলছে, সব মানলাম, তো সব ঠিক আছে, কিন্তু মামলার জন্য নিউ রিক্রুটমেন্ট করা যাবে না এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, এবং এই মামলার জন্য অনেকজন বলতে পারে স্যার এই মামলার জন্য হয়তো নতুন নোটিফিকেশন আসেনি। না, তা নয়। তার কারণ সরকার টিচার নিয়োগ করতে একটা ব্যাপক অনীহা কিন্তু প্রকাশ এখনো, মানে যেটা বিগত 5 থেকে 6 বছর ধরে দেখা যাচ্ছিল সেটা কিন্তু বর্তমানেও পরিলক্ষিত। এবং আমি তোমাদের একটা কথা বলি, আমি যথেষ্ট পর্যাপ্ত ইনফরমেশন ছাড়া ভিডিও করি না। ঠিক আছে, তোমরা ভালো করে মাথায় রাখবে। এই ইনফরমেশনটা আমি নিশ্চিত এটা অনেক ক্যান্ডিডেট জানেই, কারণ ক্যান্ডিডেট মারফতে আমার কাছে এসছে খবরটা। অনেকে জানে যে এই অ্যাপ্রুভটা কিন্তু করেনি, এবং এই অ্যাপ্রুভ না করার দরুন কিন্তু এখন আপাতত কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট টিচার নোটিফিকেশনসে কিন্তু আসবে না। ঠিক আছে, তো ফলে এর ওপর ভিত্তি করে যারা WBSSC নোটিফিকেশনের কথা ভাবছিলে, তাদেরকে আমি কিভাবে আশ্বস্ত করতে পারি বলো? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলাটা বড় মুশকিল। তবে আমি একটা কথা বললি, যে অন্যান্য স্টেটে প্রচুর পরিমাণে নিয়োগ চলছে, সে সমস্ত স্টেটে ভবিষ্যতেও নিয়োগ হবে, সে সমস্ত স্টেটে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এবং সেই স্টেটেগুলোতেই যদি তোমার টিচার হওয়ার সম্ভব মানে কি থাকে, তাহলে অবশ্যই সেই সমস্ত স্টেটগুলোতে তোমরা ট্রাই করতে পারো। নাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু বলা যাবে না যে 24-25 আরো কবে কি দেবে কি দেবে না, এটা বলা সত্যি খুব ভয়ঙ্কর পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিওটার উদ্দেশ্য। এমন কোনো পজিটিভ ভাইবস আমি তোমাদের মধ্যে দিতে পারবো না, কারণ আমার কাছে সত্যি এই রেসপেক্টে কোনো পজিটিভ ভাইবস নেই। তো যারা তোমরা এই নোটিফিকেশনটাকে দিকে তাকিয়ে অনেকদিন ধরেই আমার কাছে মেসেজ করছিলে যে স্যার আমি কি এই নোটিফিকেশনটা কি সত্যি আসবে, এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে আসতে চলেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু অ্যাপ্রুভেশনস হয়নি।
ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এবং সমস্ত রকমের তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।